নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজ নতুন দিনে আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। বাড়িতেই কিভাবে তোমরা অতি সহজে চিকেন দো পেঁয়াজা রান্না করবে সেটাই আজ তোমাদের আমি দেখাবো। দেখো, রান্নার জন্য প্রথমেই আমি এখানে ধুয়ে রাখা মাংসগুলোতে সামান্য নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর অন্যদিকে বাড়িতেই বেশ কিছুটা গরম মশলা বানিয়ে নিয়েছিলাম। সাধারণত বাড়িতে বানানো গরম মশলার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু ভীষণ ভালো হয়, সেই জন্য আমি সবসময় বাড়িতেই গরম মশলা বানানো পছন্দ করি। রান্নার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে বেশ কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আগে থেকে পেস্ট করে রাখা বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ খুব ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়েছিলাম আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এরপর বেশ খানিকটা সময় ধরে মশলাগুলোকে ভেজে নেওয়ার পর দিয়েছিলাম এতে পরিমাণ মতো নুন। আসলে নুনটা দিলে পেঁয়াজগুলো খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যায়, যদিও বাটা পেঁয়াজ তারপরেও কিন্তু নুন দেওয়াটা খুবই প্রয়োজন। আর তারপর দিয়েছিলাম অনেকটা পরিমাণ কুচনো টমেটো। এরপর আরও খানিকক্ষণ সময় ধরে ভাজবো যাতে টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। টমেটো সেদ্ধ হয়ে এলে এরপর এতে দেব কোচানো কাঁচা লঙ্কা। এই রান্নায় আমরা কিন্তু বাটা কাঁচা লঙ্কা এবং কোচানো কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করব। মিনিট 5 সময় ধরে ভেজে নেওয়ার পর এরপর এতে দেব এই রোজকার কিছু মশলা, যেমন ধরো হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ওই যে আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা, আর দিয়েছিলাম স্বাদ অনুযায়ী চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্স রান্নায় খুব ভালো আসে, সেই সঙ্গে রান্নার রঙটাও কিন্তু খুবই সুন্দর হয়। এরপর আরও বেশ খানিকক্ষণ সময় ধরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, আর তারপর এতে যোগ করব পেঁয়াজটা বাটার পর বেশ অনেকটা পরিমাণ দেখবে পেঁয়াজ থেকে জল বেরোয়। এখানে আমরা কিন্তু সেই পেঁয়াজের রসটাই ব্যবহার করব, আলাদা করে কোনো জল ইউজ করব না। দেখো, খুব ভালো করে মশলাটা কষে যাওয়ার পর এতে দিয়েছিলাম আগে থেকে তৈরি করে রাখা পোস্ত, কাজু বাদাম আর চালমগজের পেস্ট। বেশ খানিকক্ষণ ধরে সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পর এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়েও আরও বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এতে দিয়েছিলাম আগে থেকে জল ঝরিয়ে রাখা ফ্যাটানো টক দই। যেহেতু এই রান্নায় আমরা কোনো রকমের এক্সট্রা জল ইউজ করছি না, সেই জন্য টক দইটাও কিন্তু জল ছড়িয়েই ব্যবহার করেছি। মিনিট 15 ধরে কষিয়ে নেওয়ার পর যখন দই থেকে জল ছেড়ে মাংস কষে তেল ছাড়তে শুরু করবে, ঠিক সেই সময়ই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অন্য একটা কড়াইতে বেশ অনেকটা পরিমাণ ঘি গরম করে তাতে মৌরি ফোড়ন দিয়ে আগে থেকে চৌকো করে কেটে রাখা পেঁয়াজের টুকরো আর টমেটোর টুকরোগুলোকে বেশ ভালো মতো ভেজে নিতে হবে। চিকেন দো পেঁয়াজা রান্নায় এই ঘিয়ে ভাজা পেঁয়াজ টমেটো রান্নায় কিন্তু একটা আলাদা রকমের সুন্দর স্বাদ যোগ করে। লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে হালকা করে ভেজে নেওয়ার পর এতে যোগ করেছিলাম বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো। পেঁয়াজ এবং টমেটোটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই পেঁয়াজ এবং টমেটোটা পুরোপুরি গলে না যায়, তাহলে কিন্তু দো পেঁয়াজার যে স্বাদ সেটা পুরোপুরি আসবে না। এরপর ভেজে রাখা পেঁয়াজ এবং টমেটোর টুকরোগুলো রান্নায় যোগ করে আরও বেশ খানিকক্ষণ সময় ধরে রান্না করে নিলেই কিন্তু আমাদের চিকেন দো পেঁয়াজা প্রায় রেডি হয়ে যাবে। জিরা রাইস বলো বা ফ্রাইড রাইস অথবা লুচি, রুটি, পরোটা, যে কোনো কিছুর সঙ্গেই এই চিকেন দো পেঁয়াজা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তোমরা যারা এখনও বাড়িতে বানাওনি, আমি বলবো আমারই দেখানো এই রেসিপি তোমরা একবার ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ আসি, টাটা।